শেষ ওভারের 6 বলে 6 বাউন্ডারি হাঁকিয়ে দলকে জেতালেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। ওদিকে এমন হারের দিনে মেজাজ হারিয়ে ফেললেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল খান। ম্যাচ শেষ হতেই তেড়ে ফুরে যেতে দেখা যায় তাকে। মূলত রংপুর শিবিরের দিকেই উত্তেজিত হতে দেখা গেছে তামিমকে। এই সময় জাতীয় দলের এই সিনিয়র সতীর্থকে শান্ত করার চেষ্টা করেন সোহান। আর রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম তো রীতিমতো জোর করে তামিমকে সরিয়ে নেন সেখান থেকে। মূলত টিম ডিরেক্টরের প্রচেষ্টাতেই বড় রকমের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়নি। নুরুল হাসানের অবিশ্বাস্য ব্যাটিং, জমাট ম্যাচ জিতে আরও উপরে রংপুর। তামিমের আচরণে লজ্জিত হেলস। It was a real shame really because if anything happens on the field that's just stay on the field, but to get personal like that after the game. দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল সাকিব। 1 বছরের নিষেধাজ্ঞার শঙ্কায় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা অনিশ্চিত। সাকিব আল হাসান কনসিডারেশনে আছে, যদি কোনো সমস্যা হয়ে থাকে এই টেস্টে, সেটা হয়তো আরেকটা বিষয় হতে পারে। আটচারি খেলে 6 বছরে রোমান দিয়ার আয় 1.25 কোটি টাকা। হিসাব দিল ফেডারেশন। আর্থিক অনটনের অভিযোগ নাকচ। ঢাকার পর এবার সিলেটেও ডুবল বরিশালের লঞ্চ। ডোবালেন নুরুল হাসান সোহান। আর উঠছে রংপুরের বিমান। 3 উইকেটের জয়ে টানা 6ষ্ঠ ম্যাচ জিতল রাইডার্স। শেষ ওভারে অবিশ্বাস্য ব্যাটিংয়ে 26 রানের লক্ষ্য পূরণ করে 30 রান তুলেছেন সোহান। 7 বলে 32 রানের টর্নেডো ইনিংসে হয়েছেন ম্যাচ সেরা। সিলেট থেকে রেদওয়ান শোয়েবের রিপোর্ট। অবিশ্বাস্য, অতুলনীয় কোনো বিশেষণই নুরুল হাসানের কীর্তি বোঝাতে যথেষ্ট নয়। প্রায় অসম্ভবকে সম্ভব করে জিতেছে রংপুর রাইডার্স 6-6। আর বরিশাল আরও একবার ধাক্কা খেল রংপুরের কাছে। শেষ ওভারে প্রয়োজন 26 রান। রংপুর অধিনায়ক তুললেন 30। ওভারে 6 বলেই হাঁকিয়েছেন বাউন্ডারি। 6-4-4-6-4-6। যে কোনো ক্রিকেটে যে কোনো বোলারের বিপক্ষে এমন পারফরমেন্স অসাধারণ। এমন ম্যাচ ছেড়ে মেজাজ হারিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তেড়ে গিয়েছিলেন অ্যালেক্স হেলসের দিকে, থামিয়েছেন রংপুর টিম ডিরেক্টর। শেষ ওভারে তামিম নিজে অবশ্য মাঠে ছিলেন না, ডাগা উঠে বসে হতাশা ছড়িয়েছেন। নাটকীয় আর ঘটনাবহুল ম্যাচে 98 রান বলে 3 উইকেট হারিয়ে বিপদে রংপুর। এর মধ্যে সোহানের অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডে ফেরেন শেখ মেহেদী। নিজে জীবন পেয়ে আর মেহেদীর জীবন কেড়ে নেওয়ায় ভূমিকা রাখা সোহান শেষ ওভারকে বেছে নিয়েছিলেন প্রতিদানের জন্য। রাব্বি ভাই বলতেছে তুমি খেলো 6টা বল, তুমি যদি আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ ভালো শেপে থাকলে মারতে পারলে হয়ে যাবে। তো তখনই আসলে এই জিনিসটা আমাদের কমিউনিকেশনের মাধ্যমে হয়েছে। তারপর যখন ফার্স্ট বল 6 হয়েছে তখন আস্তে আস্তে ওই বিলিভটা আরো বেড়েছে যে ইনশাল্লাহ সম্ভব। 3 ওভারের এত ঘটনা ভুলিয়ে দিয়েছে প্রথম বাংলাদেশি হিসেবে তামিম ইকবালের 8000 টি-20 রানের ল্যান্ডমার্ক। উইকেট রক্ষক হিসেবে স্টাম্পিং করে বিপিএল এর সব ভূমিকায় নাজমুল হোসেন শান্তর সফল হওয়ার দিনটাও ব্যর্থতা। বৃথা গেছে কাইল মেয়ার্স, ফাহিম আশরাফের শেষ 12 বলে 47 রানের ঝড়ও। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুদলের লড়াই অব্যাহত। বরিশালের পোস্ট শেয়ার করেছে রংপুর, মজা নিচ্ছে সমর্থকরা। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, সিলেট। বাংলাদেশ ছাড়ার আগে বাজে এক অভিজ্ঞতা নিয়ে গেলেন অ্যালেক্স হেলস। রংপুরের হয়ে একের পর এক জয়, নিজের সেঞ্চুরির সুখস্মৃতির বিপরীতে বরিশাল অধিনায়ক তামিম ইকবালের আচরণে বিরক্ত ও লজ্জিত হেলস। তামিম তাকে ব্যক্তিগত বিষয় নিয়ে আক্রমণ করেছেন, এমন অভিযোগ করেছেন হেলস। সিলেট থেকে রেদওয়ান শোয়েবের রিপোর্ট। ম্যাচ শেষে আনন্দ নিয়ে আসলে হয়েছে, বাট কিছু একটা হয়েছে, আমিও এটা দেখেছি, বাট আমি ছিলাম না ওখানে। তবে চ্যানেল 24 এর কাছে বিস্তারিত জানিয়ে গেছেন হেলস নিজেই। আমার মনে হয় ম্যাচ হেরে সে আপসেট ছিল। সে আমাকে এসে বলল আমি কিছু বললে সেটা যেন সামনাসামনি বলি, অথচ তাকে আমি কিছুই বলিনি। ব্যক্তিগত আক্রমণ করায় তামিমের আচরণকে ভালোভাবে নেননি ইংলিশ ব্যাটার। আমি 2021 সালে বিয়ার খাওয়ার জন্য 21 দিনের জন্য নিষিদ্ধ হয়েছিলাম। সেই প্রসঙ্গ নিয়েও বলেছে সে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে। এটা খুবই লজ্জার ব্যাপার। অবশ্য পুরো ঘটনাকে স্বাভাবিক বলছেন বরিশাল ম্যানেজার নাফিস ইকবাল।
নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছে যেটা হয়তো রিয়াকশন ছিল, বাট আমার মনে হয় তেমন কোনো সিরিয়াস কিছু না। IL T20 খেলতে হেলসের পরবর্তী গন্তব্য দুবাই। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, সিলেট। এই মুহূর্তে প্রথম জয়ের খোঁজে চিটাগং কিংসের বিপক্ষে ব্যাট করছে ঢাকা ক্যাপিটালস। সবশেষ সংগ্রহ 5 উইকেটে 149 রান। সিলেটে টস হেরে ব্যাট করতে নামে ঢাকা, তবে শুরুতেই বিদায় নেন জেসন রয়। মাত্র 1 রান করে ফেরেন আলিসাল ইসলামের শিকার হয়ে। এরপর খালেদ আহমেদের জোড়া আঘাতে দ্রুত বিদায় নেন স্টিভ এসকিনাজি এবং শাহাদাত দীপু। এরপর সাব্বির রহমানকে নিয়ে 63 রানের জুটি করেন তানজিদ তামিম। দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। তামিম 48 বল খেলে আউট হয়েছেন 54 রান করে। আর বিধ্বংসী সাব্বির ক্রিজে ঝড় তুলেছেন। মাত্র 22 বলে অর্ধশতক পূর্ণ করেছেন স্টাইলিশ এই ব্যাটার। কালো বিপিএলে 2 ম্যাচ। দুপুর 2টায় দুর্বার রাজশাহী খেলবে খুলনা টাইগার্সের সাথে। 1 সপ্তাহ বিরতি কাটিয়ে ফিরছে খুলনা। 2 ম্যাচে 100% জয় তাদের। আর রাজশাহী 4 ম্যাচ খেলে জিতেছে 1টিতে। সন্ধ্যা 7টায় 2 ব্যর্থ দলের লড়াই। ঢাকা ক্যাপিটালস লড়বে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। উইকেট নয়, তানজিম হাসান সাকিবের গুরুত্বে ভালো বোলিং। বিপিএল চললেও সবসময় ভাবনায় থাকে আন্তর্জাতিক ক্রিকেট। ট্রু উইকেটের জন্য এবারের আসরে পেসারদের আধিপত্যে দারুণ খুশি আন্তর্জাতিক T20-তে নিয়মিত এই ক্রিকেটার। বিপিএলে এখন আর স্পিনারদের রাজত্ব নেই। ট্রু উইকেটের সুবিধা নিয়ে ছড়ি ঘোরাচ্ছে পেসাররা। আন্তর্জাতিক সার্কিটে যা বাড়তি আত্মবিশ্বাস দেবে দেশি পেসারদের, বিশ্বাস তানজিম সাকিবের। আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমরা ট্রু উইকেটে খেলতেছি। ইভেন ঢাকাতে আমরা ট্রু উইকেটে খেলছি, সিলেটে আসার পর আমরা ট্রু উইকেট পাইছি। এটা খুবই ভালো একটা দিক, কারণ উইকেট যত ভালো হবে বলারদের কন্ট্রোল তত ভালো আসবে। বাউন্ডারি ছোট বড় ডাজেন্ট ম্যাটার। আপনি যদি এক্সিকিউশন ভালো করেন, আপনার জায়গা মতো এরকম মারতে পারেন, 90 মিটার 6 মারতে পারবেন না, 65 মিটার 6 মারতে পারবেন না। সিলেট এখনো জয়ের মুখ না দেখলেও 3 ম্যাচে 6 উইকেট নিয়ে নিজের কাজটা ঠিকই করে যাচ্ছেন তানজিম হাসান সাকিব। তবে উইকেট নিয়ে না ভেবে লাইন লেন্থে মনোযোগ দিতে চান এই পেসার। আমি আমার এক্সিকিউশনটা রাইট ওয়েতে হচ্ছে কিনা ওইটাতে বেশি ফোকাস করতেছি। আমি সবসময় ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম কিভাবে করবো ওইটা মাথার মধ্যে রাখি, এবং ওইটাই এক্সিকিউশন মেইন জিনিস, ইন্টারন্যাশনালে হোক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হোক। বিপিএল ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও তাসকিন, নাহিদ রানা, হাসান মাহমুদদের সাথে আড্ডা জমে নিয়মিত। কাকে কিভাবে বল করলে আউট করা সম্ভব, কিভাবে নিজেদের আরো সানিয়ে নেওয়া যায় তা নিয়েও আলোচনা চলে। এখানে হয়তো এক একজন এক এক টিমে খেলতেছি, কিন্তু ইন অফ দ্য ডে যখন আমরা ন্যাশনাল টিমে এক হব, আমরা দেশের হয়ে খেলি, ওইটা সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয়। এ নিয়ে টানা 4র্থবার সিলেট ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন সাকিব। ব্যক্তিগত সাফল্যের বিপরীতে দলীয় সফলতার মুখ এখনো দেখা হয়নি তার। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। বোলিং পরীক্ষায় টানা 2 বার ব্যর্থ হলে 1 বছরের নিষেধাজ্ঞা। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সাকিবকে নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। ব্যাটার হিসেবে সাকিবকে দলে নেবেন কিনা সেই দায়িত্ব নির্বাচকদের, জানিয়েছেন পরিচালক নাজমুল আবেদিন। এদিকে 3 মোড়লের দ্বি-স্তর টেস্ট ক্রিকেটের বিপক্ষে বিসিবি। বোলিং পরীক্ষায় ফেল সাকিব আল হাসান। ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির পর চেন্নাইয়ে তার ব্যর্থতা নিয়ে আলোচনা। সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলা সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা জানিয়েছিলেন অনফিল্ড আম্পায়ার। নিষিদ্ধ করেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট হলেও পূর্ণ সদস্যর দেশ হওয়ায় আইসিসির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটেও বল করতে পারবেন না সাকিব। ভুল শুধরে ফেরার সুযোগ থাকে ক্রিকেটারদের, তবে পরপর 2 বার বোলিং পরীক্ষায় ফেল করলে 1 বছরের নিষেধাজ্ঞা। বিচ্ছিন্নভাবে কোনো তথ্য দিতে চায় না, কমপ্লিট একটা তথ্য ইনফরমেশন মিডিয়াতে যাবে, সেটাই বোধহয় ভালো হবে। যদি 2 বার ফেল করে, সাথে সাথে আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না একটা নির্দিষ্ট সময়ের আগে। তাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবের না থাকার সম্ভাবনা এখন আরও প্রবল। তবে শুধু ব্যাটার হিসেবে তাকে বিসিবি রাখবে কিনা সে সিদ্ধান্তের ভার নির্বাচকদের। সিলেক্টরদের ভাববার বিষয়, তারা এটা দেখবেন। এই ব্যাপারে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা বোর্ডের সাথে আলোচনা করতে পারেন। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ক্রিকেটের 3 মোড়ল চাইছে টেস্ট ক্রিকেটের বিভাজন, যেখানে বড় দলগুলো শুধু বড় দলের সাথে খেলবে। এমন সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়াবে বিসিবি। কোণঠাসা অবস্থাতে আছি বলতে হবে, কারণ এটা যদি সত্যিকার অর্থে কার্যকরী হয় সেটা আমাদের ক্রিকেটের জন্য বড় একটা ধাক্কা হবে। নিশ্চয়ই বোর্ডের অবস্থান থাকবে যে এটা যেন না হয়। নতুন বছরে দ্রুত কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করতে চায় ক্রিকেট বোর্ড।
আরিফুল ইসলাম।